কালিয়াচক খুনকাণ্ডে ফাঁসির সাজা মালদা জেলা আদালতের। নজিরবিহীন খুনের ঘটনার রায় দিল মালদহ জেলা আদালত। 2021 সালের 28শে ফেব্রুয়ারি কালিয়াচক থানার 16 মাইলে একই পরিবারের 4 জন খুন হয়। খুন করে পরিবারের ছোট ছেলে মোহাম্মদ আসিফ। খুনের 110 দিন পর আসিফের দাদা মোহাম্মদ আরিফের অভিযোগের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশ মোহাম্মদ আসিফকে বাড়ি থেকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাড়ির ভেতরে একটি গোডাউনের মেঝে খুঁড়ে 4 জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ তল্লাশি চালিয়ে আসিফের কাছ থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পুলিশি তদন্তে বেরিয়ে আসে হাড় হিম করা তথ্য। ঠান্ডা পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা জাওয়াজ আলী, মা ইরা বিবি, বোন রিমা খাতুন, ঠাকুমা আলেকনুর বেওয়া এবং দাদা মোহাম্মদ আরিফকে ঠান্ডা পানীয় দিলে সকলেই সেই ঠান্ডা পানীয় পান করে অচৈতন্য হয়ে পড়ে। ইতিমধ্যে দাদা আরিফের জ্ঞান ফিরে আসলে আসিফের সঙ্গে ধস্তাধস্তি হয়। কোনো মতে মোহাম্মদ আরিফ বাড়ি থেকে পালিয়ে যান। এরপরে শ্বাসরোধ করে বাবা, মা, বোন, ঠাকুমাকে খুন করে মেঝের মধ্যে একটি রিজার্ভারের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। এমনকি মেঝেটি সিমেন্ট বালি দিয়ে বন্ধ করে দেয়। দাদা আরিফের অভিযোগের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশ মেঝে খুঁড়ে 4 জনের পচা গলা মৃতদেহ উদ্ধার করে। এরপরে মোহাম্মদ আসিফ জেল হেফাজতেই ছিল। আজ শনিবার মালদহ জেলা আদালতের জেলা মুখ্য দায়রা বিচারক শুভায়ু ব্যানার্জি অভিযুক্ত মোহাম্মদ আসিফকে ফাঁসির সাজা শোনালেন। 3টে সেকশনে কালকে কনভিক্ট হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে 201 মানে প্রমাণ লোপাট করা, একটা 307 মানে হচ্ছে বড় ভাই যে আই উইটনেস, সে কোনো রকমের ওখান থেকে বেঁচে বেরিয়ে যায়, কিন্তু তাকেও মেরেছিল, চোখে মেরেছিল। তো 307 অ্যাটেম্প্ট অফ মার্ডারের এই প্রভিশন ছিল। সেই এছাড়া 302 মার্ডার, এই 3টে সেকশনের ওপর সকালবেলা আমি আর্গুমেন্ট করেছিলাম যে আমি স্টেটের তরফে ডেথ সেন্টেন্স দিয়েছিলাম। কারণ এখন রিসেন্টলি অনারেবল সুপ্রিম কোর্ট বহু কেসে ডেথ সেন্টেন্স দিতে চাইছেন না বা ডিসকারেজ করছেন। সেই হিসেবে আমাদের হিয়ারিংটা অনেক বড় করে করতে হয়েছে অনেকক্ষণে, ওনারা দেখেছেন সবাই। এবং আমি বহু জাজমেন্ট দিয়েছি অনারেবল সুপ্রিম কোর্টের, এবং লেটেস্ট জাজমেন্টগুলো কেন আমাদের ডেথ সেন্টেন্স থেকে লাইফ আরে কনভার্ট হওয়াতে এতে অ্যাপ্লিকেবল না সেটাও প্ল্যানেট করতে বলেছি আমি। তো আমাদের আজকে সব কিছু দেখার পর উভয় পক্ষে শোনার পর লানেট কোর্ট 201-এ 7 বছর এবং 10,000 টাকা ফাইন, অনাদায়ে 2 মাসের আরও জেল যদি টাকাটা না দিতে পারে, 307-এ 10 বছর এবং 10,000 টাকা ফাইন, যদি টাকা না দিতে পারে তাহলে আরও 2 মাস, এবং 302-তে উনি বললেন যে যেহেতু এটা নৃশংস থেকে নৃশংসতম ঘটনা, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, এই 21% পৃথিবীতে বেঁচে থাকার রাইট নেই, সেই হিসেবে উনি ডেথ সেন্টেন্স দিলেন হ্যাং টিল ডেথ। যতক্ষণ গলায় ঝুলানোর যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত। বলছি কতক্ষণ সময় লাগলো? আপনি যে সওয়াল করলেন এই ডেথ সেন্টেন্সের কারণটা কোন দেখুন, আমরা প্রসিকিউশনের তরফে 19টা সাক্ষী এক্সামিন করেছি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল PW1। এটা অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন, এটা খুব সেন্সেশনাল মার্ডার মিস্ট্রি বলা যেতে পারে ভারতবর্ষের ইতিহাসে। ছেলেটা নিজের একটা স্পেশাল বাড়ি বানায়, যেটা খুব ইউনিক বাড়ি, এবং সেই বাড়িতে ও দরজা ছাড়া কিছুই ছিল না।